তিলাওয়াত করা হয়, এই ঘরের ভিতরে কখনো অভাব থাকে না। আজ থেকে 10-15 বছর আগে মুরব্বী যারা আছিলেন, দেখতে আমরা নিজেও হয়েছি, ছোটবেলা হয়েছি, ফজরের নামাজের পরে দেখতাম মুরব্বীরা দাড়ির মাথায় আদি বিষয়া বইয়া সূরাতুল ইয়াসিন পড়িয়া এরপরে গরু লইয়া হালে দেখত। ঠিক না বেটি? সার ছিল না তখন ইয়াসিন ভরিয়া করে গরু লইয়া হালে গেছে। আল্লাহ 10 মন 20 মন 30 মন 40 মন পর্যন্ত কি আরো দাম গুমবারে আইছে। আর এখন 9টা 10টা পর্যন্ত গুম, সাপও গুম, সাপনিও গুমো। গরু হাল নাই, মেশিন দিয়া সা দেওয়া দিতেছে। আর লাল সার, নীল সার, হালা সার, দলা সার সব দিয়া এরপরে দেখা যায় 4 মন 5 মন আইয়া উঠছে। ধানের অবস্থা কি? বলে হ্যাঁ 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 বলে কাটা বানাই দিছে। ইয়াসিন বন্ধ, আল্লাহ নিজে বন্ধ করে দিয়েছে। মজুরে বলুন ঠিক না? ঘরের ভিতরে যদি সূরাতুল ইয়াসিন তিলাওয়াত হয়, এই সুগরের ভিতরে কখনো অশুভ শক্তি ঢুকতে পারে না। যেই ঘরে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করা হয়, এই ঘরে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যেই ঘরে রহমতের দরজা খুলে, যেই ঘরে আল্লাহর সাকিনা নাজিল হয়, যেই ঘরে বরকতের দরজা খুলে যায়, এই ঘরে ঢুকলে শান্তি আর শান্তি, সম্পদ লাগে না, শান্তি আর শান্তি হয়, প্রিয় শান্তি, সন্তান শান্তি, সকল একে অন্যের প্রতি শান্তিমান হয়ে যায়। এজন্য রাসূল বলেন প্রতিদিন কমসে কম কিছু না কিছু আমল, কিছু না কিছু কোরআনের তিলাওয়াত করা হবে। আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াত যদি করা হয়, কোরআনের তিলাওয়াত যদি চালু করা হয়, এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কারণ রাসূলকে আল্লাহ গুণে ধরা সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ যে হাতিয়ার দিয়েছিলেন, রাসূলকে আল্লাহ নিজে বলেন দারোগা বানায়া পাঠাই নাই, অস্ত্র দেই নাই, বরং আপনাকে আমি আল্লাহ একটাই হাতিয়ার দিলাম, এটা হলো আমার কোরআনুল কারীম। ওই কোরআন তিলাওয়াত করো, এর ভিতরে মাধ্যমে আমি আল্লাহ সমাজের ভিতরে বিপ্লব করাইয়া সমাজের পরিবর্তন ঘটাইয়া দেব। কোরআনুল কারীমের তিলাওয়াত যেই জায়গায় চালু হয়, এই জায়গা নূরে নূরান্বিত হয়। আল্লাহ কমসে কম কিছু তিলাওয়াত। এই জন্য তো আবু জেহেল কইতো মুহাম্মদকে, মুহাম্মদ কোরআন পড়িও না, আর যা করো কোরআন পড়তে দেওয়া হবে না। কোরআনের তিলাওয়াত থেকে মানতো না। রাসূল বলতেন, আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহ তারা বলতো মুহাম্মদকে রাসূল, মুহাম্মদ পাগল, জাদুঘর। রাসূলও মাঝে মাঝে খানতেন, আল্লাহ আমারে কয় পাগল, আমারে কয় জাদুঘর। আসলে রাসূল ছিলেন পাগল না তারা আছেন পাগল? পিছনে কথা কয় না, কারা পাগল? তারা পাগল ছিল না বালা ছিল? তারাই আসিল পাগল। এই প্যান্ডেলও যদি সব ল্যাম্পটা হয় উলঙ্গ, আর একজন যদি খাবার ভিন্ন থাকে, সব ল্যাম্পটারা মিললে হবে দেখছি এটা পাগল, আমরা সব উলঙ্গ, হে খাবার পড়ছে না। আসলে যে খাবার পড়ছে হে পাগল না, যারা ল্যাম্পটা সা হেরা পাগল। যে অফিসের সবটাই ঘুষ খায়, একজনে যদি ঘুষ না খায়, সব ঘুষ করে মিলিয়া পরামর্শ করে দেখছো এটা পাগল। বলে কেমনে বুঝলাম? বলে আমরা টাকা পয়সা খাই, হেতে খায় না, এটা পাগল, বুঝে না। আসলে ঘুষ যে খায় হে পাগল না ঘুষ যে খায় না হে পাগল? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লাল রোগো এমন জাতির কাছে আপনি পাঠিয়েছেন, যেই জাতি আমাকে পাগল সাব্যস্ত করে। ওগো প্রভু, আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই। আমার হাত ধরার মতো কেউ নাই। অসহায় করে দুনিয়াতে পাঠিয়েছ, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় ঝেড়ে দিয়েছ। ওগো প্রভু, অসহায় করে দুনিয়াতে আপনি আমাকে পাঠিয়েছেন, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায়, আমি বিশ্ব নবীর মাথায়। অথচ এমন জাতির কাছে প্রেরণ করলেন, যেই জাতি বলে আমাকে পাগল, আমি নাকি জাদুকর। আল্লাহ ডাক বলে, বন্ধু আমার চিন্তা করো না, কে পাগল আর কে পাগল নয়, কে ইসলামের পক্ষে আর কে পক্ষে নয়, কে কোরআনের পক্ষে আর কে পক্ষে নয়।
অচিরে প্রমাণ হয়ে যাবে, আপনিও দেখবেন তারাও দেখবো। ওগো নবীজি আপনি পাগল না।